আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার কলিজার রেসিপি দেখাবো। এইভাবে যদি কলিজাটা রান্না করা যায় তাহলে কিন্তু ভিতরটা একদম জুসি থাকে আর কিন্তু খেতেও খুবই মজা হয়। এই কলিজা ভুনাটা কিন্তু সবাই পছন্দ করবে আর খেতে তো অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার সেই কলিজার ভুনাটা। এখানে আমি নিয়েছি খাসির কলিজা, আপনারা গরুর কলিজাও নিতে পারেন। কলিজা কিন্তু ভালোভাবে খুব পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছে খাসির কলিজাটা। অন্যদিকে আমি কড়াইতে দিয়েছি তেল, আর এখানে আমি 2 মুঠ মতো খুব মিহি করে কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু যত মিহি করে কুচি করে নেবেন ততই ভালো হবে। আর দিয়ে দিলাম 3টা রসুনের কুচি। তেলের ভিতরে কিন্তু পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন আমি খাসির কলিজাটা এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। এটা আমি খুব ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের ভিতরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর তার আগে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চা চামচ মতো জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে রেখে দেব যাতে এই মশলাটা একদম নরম হয়ে যায়। বাস, এখন আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এই মশলাটা আমি এইভাবে রেখে দেব। অন্যদিকে আমি এখানে নিয়েছি কয়েকটা এলাচি, কয়েকটা লবঙ্গ, 2টো দারচিনি, আর নিয়েছি গোলমরিচ। এখন আমি খাসির কলিজার ভিতরে দিয়ে দিলাম সব বাকি মশলাগুলো। দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি খুব ভালোভাবে ভাজতে থাকব। কলিজা যদি এইভাবে ভেজে ভেজে রান্না করেন তাহলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি কলিজাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর কালার। এখন আমি সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে খুবই ভালোভাবে আমি এই কড়াইয়ের ভিতরে কিন্তু কলিজাটা ভাজতে থাকবো। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। খাসির কলিজা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি ততটুকুই পানি দেব। তারপরে আমি ঢাকনি দিয়ে এটা ঢেকে রেখে দেব নরম না হওয়া পর্যন্ত। কলিজাটা খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এইভাবে যদি খাসি কিংবা গরুর কলিজা ভুনা করেন খেতে কিন্তু এর স্বাদ হয় দারুণ। এখন আমি এটা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর। আর টেবিলে যদি এরকম সুন্দর একটা কলিজা ভুনা থাকে তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এরকমভাবে কলিজাটা রান্না করবেন খাসি কিংবা গরুর, আর খেতে দারুণ স্বাদ হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।